হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি, দেখো কোথায়, একদম ফাঁকা মাঠে দেখতে পাচ্ছ। এটা কিন্তু সবুজের সমারোহ। তো এরম পরিবেশ কিন্তু আসলে খুবই মনোমুগ্ধকর। ঠিক আছে, এটা হচ্ছে আমার, তো অনেকগুলো ব্লগ কিন্তু আমি ছেড়েছি, তার মধ্যে সবচেয়ে আমি মনে করি এটা আমার শ্রেষ্ঠ একটা ব্লগ ভিডিও। তো দেখো, আমার আশেপাশে কিন্তু শুধু ধান আর ধান। তো জাস্ট একটা লুকটা দেখো, এত সুন্দর লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো লুকটা দেখো জাস্ট, অসাধারণ একটা পরিবেশ। ঠিক আছে, তো দেখো। তো গাইস দেখো, তো আজকে আমি কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা গ্রামীণ পরিবেশ। তো এইরকম গ্রামীণ পরিবেশ সবচেয়ে বেশি আফসোস করবে তারাই যারা শহরে থাকে। তো চারদিকের পরিবেশটা এত সুন্দর, তোমাকে কি বলবো, যে চারদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর মাঠটা কিন্তু অনেক বড়। তো স্যার গাইস, তোমরা একটু দেখো পরিবেশটা কেমন। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে ব্লগ ভিডিওটা, তোমাদের আজকে যে সিনারিটা কেমন লাগছে সবাই আমাকে শেয়ার করবে। ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাবে। তো এই রকম পরিবেশ কার ভালো লাগে একবার জাস্ট দেখাবে। দেখো কত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, অসুন্দর কিন্তু একটা ভিউ। দেখো, তো চারিদিকে মাঠটা দেখো, কারণ এর কিন্তু এরিয়ার কোনো শেষ নেই। আমাদের এই আশেপাশের ভিতরে সবচেয়ে বড় মাঠ, যেখানে কিন্তু আমি ব্লগ ভিডিও করতে গেছি, কারণ তোমাদেরকে এটা আমি শেয়ার করে দেখাতে চাই। তো দেখো, মানে এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া। চারদিকে দেখো, তো এরিয়াটা দেখো, তোমাদের দেখাই। তো এটা কিন্তু এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু রোড। ওই যে গাড়ি ঘোড়া চলছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রোড। আর এর আশেপাশে কিন্তু আর কোনো খুব একটা, মানে মানুষ যে বসবাস করে এমন কোনো পরিবেশ কিন্তু আর নাই। চারদিকে কিন্তু শুধু মাঠ আর মাঠ দেখো। আর ওই যে ওইদিকে কিন্তু ইন্ডিয়া। তো অনেকেই কিন্তু ইন্ডিয়া বর্ডার কিন্তু দেখতে পায় না, কিন্তু আমাদের এখান থেকে ইন্ডিয়া বর্ডার সবচেয়ে খুবই কাছে। 12 থেকে 13 কিলোমিটার গেলেই ইন্ডিয়ান বর্ডার। কারণ আমরা সাতক্ষীরা জেলা, দক্ষিণবঙ্গে আমাদের বসবাস, আর আমাদের কিন্তু একদম ইন্ডিয়ার পাশেই। তো আমরা এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার হেঁটে গেলে পরে আমরা কিন্তু ইন্ডিয়া দেখতে পাবো। তো ওই যে ঘন গাছালি তোমরা দেখতে পাচ্ছ, তো ওইখান থেকে আর একটু দূরে গেলে পরে কিন্তু ইন্ডিয়ান বর্ডার দেখা যায়, যে সোনালী নদী। সেই সোনালী নদী কিন্তু আমাদের এখানে আছে, তো যেটা পার হয়ে ইন্ডিয়া যেতে হয়। আর তার আশেপাশে তারেঘাটও আছে, আমি কয়েকবার সেখানে গেছি। আমি যদি পারি তোমাদেরকে সেখানে ব্লগ ভিডিওটা করেও দেখাবো। তো আজকে দেখো আমি যেখানে এসেছি, দেখো এটাও কিন্তু একেবারে ইন্ডিয়ারই পাশেই, খুব বেশি দূরে না, 12 থেকে 13 কিলোমিটার দূরে। তো দেখো, এই যে মাঠের কিন্তু শেষ নেই, তোমরা দেখতে পাচ্ছ যত দূর এরিয়া দেখো শুধু মাঠ আর কিন্তু মাঠ আর মাঠ। মানে অনেক বড় একটা মাঠে তোমাদেরকে আজকে আমি নিয়েছি ব্লগ ভিডিও করতে, তোমরা দেখতেই পাচ্ছ শুধু মাঠ। তো এইরকম পরিবেশে মাঝে মাঝে আসছে কিন্তু খুব ভালো লাগে, কারণ মনটা খুব ভালো হয়ে যায়। দেখো তোমরা এখন সবাই। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর মাঠটা কেমন।
পরিবেশটা কেমন সবাই আমাকে কমেন্ট করে জানাবা, কারণ সবার কিন্তু এইরকম পরিবেশে ঘুরতে ইচ্ছা করে। তো আজকে সেটাই কিন্তু আমি তোমাদেরকে ফিল দেওয়ার জন্য আমি কিন্তু এখানে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা সুন্দর পরিবেশ দেখো। তো গাইস আজকে আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবা। তো এইরকম যদি মজাদার কোনো ব্লগ ভিডিও তোমরা পেতে চাও তো আমার সাথে থাকতে পারো, ঠিক আছে। আমাকে লাইক করো, আমার কমেন্ট করো, আমার সাবস্ক্রাইব করো, আমার বেল আইকনটি বাজিয়ে দিও। এরকম বিভিন্ন ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে চাই প্রতিদিন। তো পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে এগিয়ে যেতে চাই। আর এরকম বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ বা বিভিন্ন ধরনের যদি কোনো ব্লগ ভিডিও তোমাদের যদি দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে আমার মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।